আমার মায়ের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাসা থেকে মসজিদে নববীর ভিতরে যাচ্ছেন, হাইটা হাইটা পার্শ্ববর্তী একটা ছোট বাচ্চা বসে বসে কান্নাকাটি করে আমার মায়ের নবী কতটা দরদি নবী, আমার মায়ের নবী কতটা দরদি নবী, আমার মায়ের নবী কতটা সহনশীলতা নবী। আমার মায়ের নবী বলে, কে বাচ্চা তুমি কেন কান্নাকাটি করো? ছোট বাচ্চা বলে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমার মা নাই, বাবা নাই, এই ছোট ছোট বাচ্চারা আমার খেলতে নেয় না। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার এই ছোট ছোট বাচ্চারা আমার খেলতে নেয় না, এই জন্য আমি কান্নাকাটি করি। আমার মায়ের নবী কতটা সহনশীলতা নবী, আমার মায়ের নবী কতটা দরদি নবী। আমার মায়ার নবী বলে, ছোট বাচ্চারে নিয়ে গেছে বাসায়। আম্মা জান আয়েশাকে বলে, ও আয়েশা, তুমি এই ছোট বাচ্চাকে ভালো করে উত্তম রূপে সাজায়া দাও, উত্তম রূপে গোসল করায় দাও, তাকে তুমি উত্তম রূপে সাজায়া পরিপাটি করায়া দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সাজায়া গোছায়া পরিপাটি করিয়ে দিল। সাজায়া গোছায়া পরিপাটি করায় দিয়া মায়া নবী বলে, তুমি আমার এখন কাঁধে ওঠো। আল্লাহু আকবার। আমার মায়া নবী মুহাম্মদ কতটা সহনশীলতা নবী, কতটা দরদি নবী। সেই মায়া নবী বলে, তুমি আমার কাঁধে ওঠো। সেই এতিমকে আল্লাহ রাসূল কাঁধে নিয়ে মসজিদ নববীর ভিতরে গেল। পার্শ্ববর্তী ছোট ছোট বাচ্চারা বলে, কি ব্যাপার, দেখ দেখ আমাদের কপাল বুঝি পুড়িয়ে গেল। ছোট বাচ্চা নবীর কাঁধে হইটা কপাল ধন্য করে নিল। আমার মায়ের নবী তাকে মসজিদ নববীর ভিতরে নিয়ে গেল। মসজিদ নববীর ভিতরে নিয়ে নামাজ পড়ানোর পরে যখন সাহাবীদেরকে আল্লাহ রাসূল বয়ান করবে, তখন সেই এতিম বাচ্চাকে বলে, এতিম বাচ্চা তুমি আমার ডান পাশে মেম্বারে পাশে বসো। আল্লাহু আকবার। ও বাচ্চা, তুমি আমার বাম পাশে মেম্বারে বাম পাশে বসো, কারণ আমি আমার 6 মাস পূর্বে বাবারে হারাইছি, আবার 6 মাস পরে আমার মারে আমি হারাইছি। ঠিক কিনা বলেন? আমি এতিম, আরে আমি এতিম, আমার মা হারাইছে, বাবা হারাইছে, আমি এতিমের মর্মটা বুঝি। মা হারানো কি যে বেদনা, বাবা হারানো কি বেদনা, এটা আমি বুঝি রে। এতিমের মাল এতিমের মাল আমরা চিন্তাই করে নিই, এতিমের মাল আমরা ষড়যন্ত্র করে লুণ্ঠন পান করে আমরা নিই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো এতিমের মাথার হাত বুলিয়ে দেওয়া হয়, এতিমের মাথার হাত বুলিয়ে দেওয়া হয়, এতিমের মাথার হাতের তলায় যে কয়টা পশম পড়বে, প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা এক একটা নেক আমলনামা তারে দেওয়া হবে।